আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ফিজিক্স তৃতীয় অধ্যায়ের হুডস্টোন ব্রিজের একটা ছোট কনসেপ্ট। আমি প্রিভিয়াস ভিডিওতে অবশ্যই হুডস্টোন ব্রিজের একটা কনসেপ্ট আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি হুডস্টোন ব্রিজ যদি সাম্য অবস্থায় থাকে তাহলে চারটা রোধের কম্বিনেশনটা কিভাবে আসে আমি সেটা আলোচনা করেছিলাম। আজকে আমি হুডস্টোন ব্রিজ নিয়ে আলোচনা করব, তবে যদি অসাম্য অবস্থায় থাকে তখন যে আইজি এর মানটা নির্ণয় আমরা কিভাবে করব সেটা বের করব। তো সাম্য অবস্থা আর অসাম্য অবস্থার মধ্যে ডিফারেন্সটা কোথায় এটা আমাদের প্রথমে জানতে হবে। আমি যদি এই চারটা যে প্রান্ত আছে হুডস্টোন ব্রিজের মধ্যে, আমি চারটা প্রান্তের যদি নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। বিবি গ্রেটার দেন বিডি হলে, আর যদি অথবা বিডি গ্রেটার দেন বিবি হলে, এই দুইটা কেসের ক্ষেত্রে আমরা কি হুডস্টোন ব্রিজটা অসাম্য অবস্থায় থাকে। যদি বিবি সমান বিডি হয় তখন আইজি ইকুয়াল 0 হয়, বা বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব যদি সমান হয় তখন কারেন্ট প্রবাহিত হয় না। এটাই হচ্ছে আমাদের সাম্য অবস্থা। আর এই দুটা কেসের ক্ষেত্রে হচ্ছে কি অসাম্য অবস্থা। ধরে নিলাম আমি বি বিন্দুর বিভবটা ডি বিন্দুর বিভবের চেয়ে বেশি, তখন অবশ্যই আইজি এর মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্টটা কত, এটা জাস্ট আমি সিম্পলিফাই করে দিব। আইজি এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা বের করার জন্য আমি কিরশফস কারেন্ট ল নিব, আরেকটা হচ্ছে নিব হচ্ছে কিরশফস ভোল্টেজ ল। এ বি এবং সি বিন্দুতে আমি প্রথমে কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। এ বিন্দুতে যাচ্ছে হচ্ছে I1, এ বিন্দু থেকে চলে যাচ্ছে I1 আর I2। তো সেই ক্ষেত্রে আমি লিখতে পারি I2 ইকুয়াল I মাইনাস I1 আমি লিখতে পারি। সিমিলারলি বি বিন্দুতে যখন আমি কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব, বি বিন্দুতে যাচ্ছে I1 আর বি বিন্দুতে চলে যাচ্ছে I3 এবং IG। তো I1 সমান I3 প্লাস IG আমি লিখতে পারি। এখান থেকে আমি I3 এর মানটা বের করে নিলাম, I3 ইকুয়াল I1 মাইনাস IG। ওকে, এখন সিমিলারলি সি বিন্দুতে আমরা কিরশফস কারেন্ট ল ইউজ করব। সি বিন্দুতে যাচ্ছে I3 এবং I4। ওকে, I3 প্লাস I4 চলে যাচ্ছে হচ্ছে I ইকুয়াল I আমি লিখতে পারি। এখান থেকে আমি I4 বের করে নিব, I মাইনাস I3 বা I4 ইকুয়াল I মাইনাস I3 ইকুয়াল কি পেয়েছি আমি I1 মাইনাস I1 প্লাস IG। এ বি ডি তে যদি আমি কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তখন আমি পাই হচ্ছে I1 ইনটু P প্লাস ডিরেকশন পজিটিভ এই জন্য প্লাস, G ইনটু IG ডিরেকশন নেগেটিভ এই জন্য মাইনাস, I2 ইনটু R ইকুয়ালস 0, বা I1 ইনটু P প্লাস IG ইনটু G মাইনাস I2 এর মান কত I মাইনাস I1 আর ইনটু I মাইনাস হচ্ছে প্লাস আর I1 ইকুয়ালস 0। এখন আমি I1 কমন নিব, আমার দুইটা টার্ম আছে I1 যদি আমি কমন নিই, I1 P প্লাস R প্লাস G ইনটু IG মাইনাস RI ইকুয়ালস 0। এখন আমি এখানে জাস্ট একটা এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা পদে Q এবং S এর সমষ্টি আমি গুণ করব। ওকে, I1 ইনটু P প্লাস R ইনটু Q প্লাস S। ওকে, প্লাস IG ইনটু G Q প্লাস S মাইনাস RI ইনটু Q প্লাস S ইকুয়াল 0। এটাকে আমি লিখলাম এক নম্বর সমীকরণ। তবে বি সি ডি বি তে কিরশফস ভোল্টেজ ল যদি আমি নিই তখন আমি পাবো I3 ইনটু Q I4 মাইনাস ডিরেকশন বিপরীত এই জন্য মাইনাস, I4 ইনটু আবার মাইনাস ডিরেকশনটা বিপরীত মাইনাস G ইনটু IG ইকুয়ালস 0, বা আমি I3 এর মান আগে থেকে বের করে রাখছি I1 মাইনাস IG, তাহলে Q I1 মাইনাস Q IG মাইনাস S। I4 এর মানও আমি অবশ্যই আগে থেকে বের করে রাখছি, সেটা হচ্ছে I4 ইকুয়াল I মাইনাস I1 প্লাস IG। তো আমি যদি S তাহলে হবে SI মাইনাস S মাইনাস অবশ্যই প্লাস SI1 প্লাস মাইনাস মাইনাস SIG মাইনাস GIG ইকুয়ালস 0। এখন I1 এর দুটো টার্ম আছে, এই দুটো টার্ম থেকে যদি আমি I1 কমন নিই তাহলে Q প্লাস S পাইলাম, আর IG
আইজি টার্ম থেকে যদি আমি মাইনাস আইজি কমন নিই, ওকে, মাইনাস আইজি কমন নিলে তাহলে থাকতেছে কিউ প্লাস মাইনাস প্লাস এস মাইনাস প্লাস জি, ওকে, মাইনাস এস আই ইকুয়াল 0। এখানে প্রত্যেকটা পদে পি প্লাস আর গুণ করব, ওকে, I1 ইন্টু কিউ প্লাস এস ইন্টু পি প্লাস আর মাইনাস আইজি কিউ প্লাস এস প্লাস জি ইন্টু পি প্লাস আর মাইনাস এস আই ইন্টু পি প্লাস আর ইকুয়ালস 0। এটাকে দিব আমি হচ্ছে কি 2 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ যদি আমি করি তখন আমি এই যে I1 P plus R into Q plus S, I1 P plus R into Q plus S, এই দুইটা বাদ দেওয়া যায়। মূলত এই জন্য আমি এখানে Q plus X এক্সট্রা গুণ করেছিলাম, এখানে P plus R এক্সট্রা গুণ করছিলাম। তো আমি যদি এটা বাদ দিই তাহলে আমার থাকতেছে হচ্ছে কি IG into Z Q plus S minus RI Q plus S minus plus IG Q plus S plus Z into P plus R minus plus SI P plus R equal 0। এখন আমি যদি দুইটা পদে আইজি এবং আইজি, এখান থেকে যদি আমি আইজি কমন নিই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি কিউ ইন্টু কিউ প্লাস এস ইন্টু জি প্লাস কিউ পি প্লাস আর ইন্টু কিউ প্লাস এস প্লাস জি প্লাস আই ইন্টু এসপি প্লাস এসআর, ওকে, SP plus SR minus RQ minus RQ minus SR equal 0। বা SR বাদ IG into Z into Q plus S প্লাস এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে G ইন্টু P প্লাস R প্লাস Q প্লাস S ইন্টু P প্লাস R সমান সমান I। আমি যখন এটা পক্ষান্তর করে দিব তখন আমি আর কিউটা সামনে আনলে হচ্ছে আর কিউ মাইনাস এসপি, ওকে, বা আইজি ইকুয়ালস আমি লিখতে পারি আর কিউ মাইনাস এসপি ইন্টু আই ডিভাইডেড বাই জি ইন্টু কিউ প্লাস এস প্লাস জি ইন্টু পি প্লাস আর প্লাস কিউ প্লাস এস ইন্টু পি প্লাস আর, ওকে, বা আইজি ইকুয়াল এই দুটো টার্ম থেকে আমি কি কমন নিতে পারি, জি কমন নিতে পারি। তো জি কমন নিলে পি প্লাস আর প্লাস কিউ প্লাস এস প্লাস পি প্লাস আর ইন্টু কিউ প্লাস এস উপরে আর কিউ মাইনাস এস পি ইন্টু আই। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আমি একটু সংক্ষেপে বলতেছি, আমাদের হুইটস্টোন ব্রিজটা যখন অসম অবস্থায় থাকবে অথবা বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব যখন সমান থাকবে না, ধরে নিলাম আমি বি বিন্দুর বিভবটা কি বেশি, তো বি বিন্দু থেকে ডি বিন্দুতে একটা কারেন্ট অবশ্যই আসবে, সেই কারেন্টটার মান হচ্ছে কত, আইজি। এই আইজি বের করার একটা সূত্র আমি হুইটস্টোন ব্রিজের কিরশফস কারেন্ট ল এবং কিরশফস ভোল্টেজ ল নিয়ে আমি আইজি এর একটা সিম্পলিফাইড ফর্মুলা আমি বের করে দিলাম।